হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো কৌশিক গাঙ্গুলির পরিচালনার সিনেমা অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী 2023 সালের সিনেমা, কিন্তু আমি এখন দেখলাম, তো সেই হিসাবে আমি এখন এটার ব্যাপারে কথা বলছি। কৌশিক গাঙ্গুলি কিন্তু কলকাতার একজন ভালো মানের পরিচালক, এবং আমি নিজেও কৌশিক গাঙ্গুলির সিনেমাগুলো ভালো করে দেখে থাকি, সেটা পুরান হোক বা নতুন হোক। কারণ কৌশিক গাঙ্গুলি যেসব সিনেমা তৈরি করে সেগুলোর মধ্যে ভালো গল্প থাকে, ভালো উপস্থাপনা থাকে, আবার বিজিএমের কাজ এগুলো ভালো থাকে, মেসেজ ভালো থাকে। সেই আশা করি আরেকটা সিনেমা দেখলাম অর্ধাঙ্গিনী, সেটার মধ্যে কিন্তু এই ব্যাপারগুলো রয়েছে। অর্ধাঙ্গিনী মূলত বলি আমরা যে পুরুষদের অর্ধাঙ্গিনী হিসেবে নারীদেরকে দেখি, কিন্তু এই সিনেমাতে শুধু পুরুষদের অর্ধাঙ্গিনী না, একজন পুরুষের যেমন পরিপূরক বা অর্ধাঙ্গিনী হয় নারীরা, তেমনি কোনো কোনো ক্ষেত্রে একজন নারীরও পরিপূরক হতে পারে একজন নারী। যদিও বাস্তবিক পক্ষে পরিপূরক হিসেবে নারীরা নারীদেরকে খুব কমই দেখে, বেশিরভাগ ক্ষেত্রে তারা তাদের প্রতিপক্ষ হিসেবে দেখে। নারীরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তার যদি হাজব্যান্ডের বর্তমান বা প্রাক্তন যে কোনো স্ত্রী হোক, তাদেরকে নর্মালি সহ্য খুব করে না। বিশেষত বাংলাদেশে তো করেই না, বাংলাদেশে দেখলে কি গা জ্বলে যায়, এই টাইপের ঘটনা হয়। সে যাই হোক, এই সিনেমাতে মূলত দেখিয়েছে যে একজন পুরুষের অর্ধাঙ্গিনী কয়েক রকম হতে পারে, ভালো হতে পারে, মন্দ হতে পারে, পরিবেশ অনুযায়ী এক একজন এক এক রকম হয়। এই সিনেমাতে কৌশিক গাঙ্গুলি এরকম একটা প্লটে দেখিয়েছেন গল্পটা, যে একজন হাজব্যান্ড হিসেবে কৌশিক সেন, সে হঠাৎ করে অসুস্থ হয়ে কোমায় চলে যায়, এবং তার প্রাক্তন স্ত্রী চুনী গঙ্গোপাধ্যায় এবং বর্তমান স্ত্রী হিসেবে জয়া আহসান, তারা তাদের জীবনে কী রকম বাস্তবিক এবং মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটে মুখোমুখি হয়, এবং তারা একজন তার বর্তমান হাজব্যান্ড আর একজন তার প্রাক্তন হাজব্যান্ড, অর্থাৎ একই ব্যক্তি কৌশিক সেনকে কীভাবে তারা সাপোর্ট করে, এবং সেই সাপোর্ট করতে গিয়ে তারা কীরকম দ্বন্দ্বের বা ক্রোধের শিকার হয়, এই ব্যাপারটা নিয়ে। তো এই ব্যাপারে বলবো যে এখানের যে প্লট সেটা খুব ভালো, এবং এখানে যে ভিজুয়ালের কাজ, বিজিএমের কাজ, সেটাও খুব ভালো, এবং গান রয়েছে দুইটা যেগুলো খুব ভালো, মানে সিনেমার গল্প অনুযায়ী। একটা হচ্ছে শরীর ভালো নেই, আর একটা হচ্ছে আলাদা আলাদা সব। এই গান দুইটাও কি খুব ভালো। আর এর সাথে চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং জয়া আহসানের যে মুখোমুখি হয়ে বিভিন্ন ধরনের কথা বলা, তাদের যে যুক্তিতর্ক করা, এবং তাদের যে এক্সপ্রেশন, এবং তাদের যে কথার মধ্যে যে দরদ, বিশেষত জয়া আহসানের চেহারাতে যে ইনোসেন্ট ভাব এবং তার কথাগুলো যে নরমভাবে উপস্থাপনা হয়, সেগুলোকে দারুণ করেছে তারা। আর চূর্ণী গঙ্গোপাধ্যায় তার জায়গা থেকে দারুণ করেছে। এবং পরিচালক কৌশিক গাঙ্গুলি সেই সিনেমার মাধ্যমে মেসেজ দিতে চেয়েছেন যে আমাদের পুরুষদের শুধুমাত্র নারীরা অর্ধাঙ্গিনী হতে পারে না, এর সাথে নারীরা একে অপরের পরিপূরক বা অর্ধাঙ্গিনী হিসেবেও কাজ করতে পারে প্রেক্ষাপট অনুযায়ী, এবং পুরুষরা তো অবশ্যই তারাও তাদের নারীদের অর্ধাঙ্গ হিসেবে থাকতে পারে প্রেক্ষাপট অনুযায়ী। এবং অনেক ক্ষেত্রে মানুষ না জেনে অথবা না জানিয়েই একে অন্যের উপকার করে থাকে। তবে এই সিনেমার যে নেগেটিভ সাইড হিসেবে আমি যে সাইডটা বলবো, সেটা হচ্ছে এই যে জয়া আহসান এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ের যে মুখোমুখি ফেস হওয়াটা, তাদের বিভিন্ন ধরনের কার্যকলাপ করা তাদের হাজব্যান্ডের জন্য, সেটাই কি সিনেমার মাঝখানে এসে মনে হয়েছে যে অনেকটা টিভি সিরিয়ালের মতন মেয়েদের শুধু কচকচানি অথবা মানে একই ধরনের আলাপ বারবার করছে, তো যে কারণে অনেকটা মনে হয়েছে যে একটা বোরিং মতন হয়ে যাচ্ছে, আবার সিনেমাটাকে লেন্দি মনে হচ্ছিল। এই সিনেমার শুরু দিয়ে যেরকম ভালো গল্প এঙ্গেজ করে ফেলে এবং গল্পটা খুব দ্রুত আগাচ্ছিল, সেই অনুযায়ী সিনেমার মাঝখানে এসে অনেকটা সময় পর্যন্ত গল্প খুবই খুবই স্লো হয়ে যায়, যেটা গল্পের প্রতি একটা বোরনেস তৈরি করে ফেলে। আবার শেষের দিকে এসে যখন তারা ক্লাইম্যাক্স দেয় এবং তারা তাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে, মানে জয়া সেনের বাচ্চা নিয়ে কথা বলে, যে বাচ্চা আসলে কার, কৌশিক সেনেরই নাকি জয়া আহসানের এই সিনেমাতে আর একটা বিয়ে হয়েছিল সেই স্বামীর, এই ব্যাপারটা নিয়ে যখন কথা বলে, তখন আবার কি সিনেমার ক্লাইম্যাক্স একটা পিকে উঠে যায়। সেই হিসেবে বলবো সিনেমার শুরু এবং শেষের দিকে খুব দারুণ কাজ করেছে, আর মাঝখান দিয়ে এসে গল্পটা খুবই বোরিং হয়ে গিয়েছিল, যে কারণে কৌশিক গাঙ্গুলির পরিচালিত সিনেমার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এটা দুর্বল স্ক্রিপ্ট। কেননা এই সিনেমাটা ছাড়া আমি যদি তার জ্যৈষ্ঠ পুত্রের কথা ধরি অথবা অন্যান্য সিনেমার কথা ধরি, সেইখানে যে পুরো সিনেমাতে টানা এঙ্গেজ করে রাখে, সেই হিসাবে এই সিনেমাতে আমাকে সিনেমার মাঝখানে এসে এঙ্গেজ করে রাখতে পারে নাই, যে কারণে আমি সিনেমাটা দুইবারে দেখেছি। ফার্স্টটা দেখার পরে আমি একটু বিরতি নিয়ে কতক্ষণ, তারপরে দ্বিতীয় ধাপ দেখেছি, কেননা সিনেমার মাঝখানে দিয়ে
বেশি বোর হয়ে গিয়েছিল। এছাড়া সিনেমা ভালো একটা সিনেমা, তো একবার দেখার মতন ভালো সিনেমা। আর এছাড়া কৌশিক গাঙ্গুলির সিনেমা আপনারা দেখতে পারেন, তার বেশিরভাগ সিনেমাই ভালো সিনেমা। বাংলাদেশে যেমন তৌকির আহমদ, মুস্তফা সরোয়ার ফারুকী, তাদের সিনেমা যেমন যে কোনোটাই দেখা যায় এবং ভালো সিনেমা হিসাবে আমরা দেখি, তেমনি ইন্ডিয়ার কৌশিক গাঙ্গুলি আমার পছন্দের এরকম একজন পরিচালক যার যে কোনো সিনেমায় দেখা যায়। তো আপনারা ওই সিনেমাতে দেখতে পারেন। আর আমার মতের সাথে আপনারা এগ্রি করেন কিনা বা ডিসএগ্রি করেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।